হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকুন, এই বছরে ভীষণ কেয়ারফুলি থাকবেন সবাই। আর প্রত্যেকটা কর্ম প্রচেষ্টা সার্থক হোক, নিজের প্রিয় মানুষগুলোর সাথে খুব ভালো করে কাটান। আজকে আমি যে বিষয়টা নিয়ে ডিসকাশন করতে চলেছি, প্রতিবারের মতো বলবো এটাও ভীষণ ক্রুশিয়াল একটা ভিডিও হতে চলেছে। আর তার সাথে ইম্পর্টেন্ট কথা এই যে এটা কিন্তু এই সময়ের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এটা আপনাদের কিন্তু স্কিপ করে গেলে আপনারা কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। অন্য ভিডিওর ক্ষেত্রে হয়তো আমি এভাবে এতটা বলিনি যে মিস করে যাবেন না বা কিছু সামথিং বলিনি। এই ভিডিওর ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে বলছি, প্রত্যেকটা জিনিস যদি আপনি পারফেক্টলি না দেখেন, না বুঝে নেন, তাহলে কিন্তু আপনি এই রিপোর্টিংটা ঠিক করে কিছুতেই করতে পারবেন না। অনেকেই হয়তো গেস করতে পারছেন আমি আজকে যেটা নিয়ে ডিসকাশন করব, সেটা হচ্ছে যেটা 100 ডেজ টিবি স্ক্রিনিং রিলেটেড একটা ফরম্যাট একটা কিন্তু দিয়ে দিয়েছিল ডিস্ট্রিক্ট থেকে দেওয়া, প্রত্যেকটা ব্লক সেটা প্রোভাইড করেছে, সেই নিয়ে মিটিং হয়েছে। এবং আমার যে প্রিভিয়াস ভিডিও সেখানে কিন্তু আমি কি করে আশা দিদিমণিরা ফিল্ডে গিয়ে ওই রিপোর্টিং ফরম্যাট নিয়ে কি করে রিপোর্ট করবেন সেই নিয়ে কিন্তু কমপ্লিট ডিসকাশন করেছিলাম। আর আজকে যেটা করব সেটা হচ্ছে, এইবার ধরুন আশা দিদিমণিরা স্ক্রিনিং করে সেগুলো বা সার্ভে করে সেই রিপোর্টগুলো এসে সাবমিট করলো। এবার যে সুস্বাস্থ্য কেন্দ্রের সিএইচও এবং অথবা এনএম দিদিমণির তাদেরকে কিন্তু এবার রিপোর্ট করতে হবে কিসে? নিক্ষয় পোর্টালে, বা নিক্ষয় পোর্টালই বলবো, ওই সাইটে গিয়ে কিন্তু আপনাকে রিপোর্ট করতে হবে। এই রিপোর্টিংয়ের জায়গায় কিন্তু অনেকের অনেক কনফিউশন থাকবে, ইটস কোয়াইট ন্যাচারাল। ওই জন্যই আমি আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রিপোর্ট করলে আপনাদের কিন্তু কোনো প্রবলেম ফেস করতে হবে না। হয়তো ভিডিওটা বড় হতে পারে, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে একবার যদি দেখে নেন তাহলে কিন্তু আপনারা আরামসে রিপোর্টটা করতে পারবেন। আর এটা আপনারা জানেন 24 মার্চ অবধি এটা চলবে। স্বাভাবিকভাবে আপনাকে কিছুদিন পর পর হয়তো উইকলি হতে পারে, ব্লক সেভাবে আপনাদেরকে ডেফিনেটলি বলে দেবে, উইকলি আপনাকে রিপোর্ট করে দেবেন। তাহলে আলটিমেটলি আপনার পুরো এরিয়াটা কিন্তু কভার হবে। পুরো এরিয়া কিন্তু কভার করতে হবে, প্রত্যেকটা মানুষকে স্ক্রিনিং করতে হবে, তবেই কিন্তু পারফেক্ট কাজটা হবে। আদারওয়াইজ টিবি মুক্ত বাংলা বা টিবি মুক্ত দেশ করা কখনোই পসিবল হবে না। দেখুন, আপনারা এই ফরম্যাটটা ডেফিনেটলি পেয়েছেন, সেই নিয়ে আমার কোনো ডাউট নেই, কেন প্রত্যেকটা ব্লক থেকে এটা প্রোভাইড করেছে। এখানে দেখুন, প্রথম জায়গাটা যদি আপনাদেরকে দেখাই, ওকে আমি বড় করছি না, ওটা এভাবে থাক। হ্যাঁ দেখুন, এইখানে আমি এটাকে একটু দেখিয়ে দিই, এটা দেখলে সবার ক্লিয়ার হবে। আশা দিদিমণিরা যারা আছেন তারা তো দেখছেনই, তারা বাংলা যে ফরম্যাটটা আছে রিপোর্টিং ফরম্যাট তারা তো দেখছেনই, তারা কিন্তু এটাও দেখে নিন, এটা আপনাদের খুব কাজে আসবে। দেখুন এখানে টিবি রোগ তত্ত্বাবধানের লক্ষণ সমূহ, এইখানে কিন্তু আপনি এইখানে যে বাংলা ফরম্যাটটা আছে, এখানে এই যে স্ক্রিনিংয়ের জায়গাটা আছে, স্ক্রিনিং প্রক্রিয়া, এটা কিন্তু সেটা মিনস এই স্ক্রিনিংয়ে কিন্তু আপনি যেই মানুষটাকে করছেন সেখানে কিন্তু সেই মানুষটা তার কোনো টিবি লক্ষণ আছে কিনা সেটা পাচ্ছেন। আর এই পোর্শনটাতে কিন্তু আপনি যক্ষাপ্রবণ মানে যে ঝুঁকিপূর্ণ মানুষটা তার তো এখানে লিখছেনই, এবং তার যে ঝুঁকিপূর্ণ বলে আপনার মনে হয়েছে প্রথম তার ক্রাইটেরিয়া শুনে, যে ধূমপান করছে কিনা, বিএমআই কম আছে কিনা, পরিবারের কারো ছিল কিনা, সেগুলো আপনি শুনে নিয়ে তাকে ঝুঁকিপূর্ণ লিখছেন। দেন আপনি এবার তার মধ্যে টিবি রোগের পসিবিলিটি কতটা আছে, সে কতটা টিবি রোগ এখন তার মধ্যে আছে কিনা, বা জার্ম আছে কিনা, টিবি তার রয়েছে কিনা, সেই জায়গাটাতেও কিন্তু তাকে স্ক্রিনিং করতে। সে তো ঝুঁকিপূর্ণ রয়েছে, এই ফ্যামিলি হিস্ট্রি বা তার এজ বা ধূমপান করে লাইফস্টাইল, সেগুলোর জন্য তো সে ঝুঁকিপূর্ণ রয়েছেই, প্লাস তার মধ্যে এখন সত্যি টিবি রোগটা আছে কিনা সেটার জন্য কিন্তু এই পোর্শনটা মানে স্ক্রিনিং প্রক্রিয়া, এই স্ক্রিনিং প্রক্রিয়া যদি আপনাকে ঠিকঠাক করে করতে হয় আপনাকে কিন্তু এই জায়গাটা জানতে হবে। দেখুন প্রথমেই আছে, আমি এই ফরম্যাটটা যেটা দেখাচ্ছি, টিবি রোগ তত্ত্বাবধানের লক্ষণ সমূহ মানে যক্ষার রোগের লক্ষণ সমূহ কি বলেছে, 2 সপ্তাহ বা তার বেশি দিন ধরে কাশি। আর এইখানে দেখুন ক্লিয়ারলি মেনশন করা আছে কত দিন ধরে কাশি, এই জায়গা কিন্তু মেনশন করা আছে যে কতদিন ধরে কাশি। তার মানে এখানে আপনি কিন্তু প্রথমটা পেয়ে যাচ্ছেন, এখানে কিন্তু প্রথমটা পেয়ে যাচ্ছেন। তারপরে পয়েন্টটা দেখুন, কফের সঙ্গে রক্ত আসে হ্যাঁ অথবা না।
এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে, এখানেও সেটা দেওয়া আছে, কাশির সাথে রক্ত বের হওয়া সেটা রয়েছে। আপনারা লক্ষণগুলো সবাই জানেন, তার সাথে এই পয়েন্টগুলোর ম্যাচ দেখুন আছে। কি আছে? 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে কাশি, 2 সপ্তাহ তার বেশি সময় ধরে জ্বর, ওজন কমে যাওয়া, 5 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে বয়স অনুসারে ওজন না বৃদ্ধি হওয়া, শরীরে নিস্তেজ ভাব আসা এবং খেলাধুলায় অনাগ্রহ। দেখুন এটাও আছে, পরিষ্কার আছে, উল্লেখযোগ্য ওজন হ্রাস যদি 5 বছরের কম বয়সী শিশু ওজন বৃদ্ধিতে ব্যর্থ হয়। এটা ইয়েস অথবা নো, এটা কিন্তু করতে হবে। তাহলে কিন্তু বুঝতে পারছেন এই জায়গাগুলো রয়েছে। এগুলো আপনাকে কিন্তু যদি এগুলো ঠিকঠাক করে করেন তাহলে সেই মানুষটার মধ্যে টিবি রোগের লক্ষণ কতটা আছে সেটা ঝুঁকিপূর্ণ বটেই, প্লাস টিবি রোগ তা রয়েছে কিনা এই মুহূর্তে সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। তাহলে প্রথম পয়েন্টটা আমরা পেলাম 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে কাশি, সেটা প্রথমে রইল কতদিন ধরে কাশি। দেন 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে জ্বর, সেখানে কিন্তু কতদিন ধরে জ্বর লেখা আছে। তাহলে এখানে কি আছে দেখুন, 5 নম্বর পয়েন্টে কাশির সাথে রক্ত বের হওয়া, এখানে দেখুন 3 নম্বর পয়েন্টে আছে কফের সাথে রক্ত আসে হ্যাঁ অথবা না, এখানে আপনাকে হ্যাঁ অথবা না লিখতে হবে। তার সাথে এখানে রয়েছে দেখুন 3 নম্বর পয়েন্টে ওজন কমে যাওয়া 5 বছরের বাচ্চাদের ক্ষেত্রে, এখানেও কিন্তু দেখুন 1 2 3 4 নম্বর পয়েন্টে সেটা রয়েছে। দেন রাত্রে ঘাম হওয়া, এখানে রাতে ঘাম হওয়া 4 নম্বর পয়েন্টে রাতে ঘাম হওয়া। দেখুন বুকে ব্যথা ফিল হওয়া, এখানে 6 নম্বর পয়েন্টে বুকে ব্যথা ফিল হওয়া রয়েছে। দেন শ্বাসকষ্ট হয় কি না হয়, শ্বাসকষ্ট হয় কি না হয়। ক্লান্ত ভাব বোধ হওয়া, এখানেও রয়েছে যে ক্লান্তি ভাব। ঘাড় ফোলা বা লিম্ফ নোড ফোলা, একটানা পেটে ব্যথা, এখানে গলায় ফোলা ভাব, শরীরে অন্য কোনো জায়গায় সমস্যা, এগুলো সব রয়েছে। মানে এই লক্ষণগুলো আপনি যদি কেয়ারফুলি তাকে আস্ক করেন তাহলে কিন্তু আপনি সেই মানুষটা ঝুঁকিপূর্ণ তো রয়েছেই, প্লাস সেই মানুষটার টিবি রোগ আছে কিনা সেটাও অনেকটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। দেন তো টেস্ট করলে কনফার্ম হবেই। এটা কিন্তু গেল। আর অন্যদিকে দেখুন সম্ভাব্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সমূহ, সেখানে কি রয়েছে? অতীতে যক্ষা হয়েছে এমন ব্যক্তি, এখানে কিন্তু রয়েছে এই পয়েন্টগুলো দিয়েছে দেখুন নিচে, এই যে নিচে এই জায়গাটা এগুলো কিন্তু দিয়ে দিয়েছে। সেখানে দেখুন এখানে তো রয়েছে এগুলো, আপনাকে বিএমআই যদি কম হয় তাহলে আপনাকে কত বসাতে হবে, ধূমপান যদি সে করে থাকে তাহলে কত আপনাকে স্কোর দিতে হবে, এগুলো তো রয়েছে, আমি আগের ভিডিওতেও বলেছি। এক্ষেত্রে সেখানে দেখুন পরিষ্কার করে দেওয়া আছে অতীতে যক্ষা হয়েছে এমন ব্যক্তি, যক্ষা রোগীর পরিবারের লোকজন, শেষ 3 বছর ধরে যক্ষা হয়েছে, তার পরিবারে কারোর হয়েছে সেরকম যদি হিস্ট্রি থাকে, 60 বছরের উপরের বয়স্ক ব্যক্তি, বিএমআই 18.5 এর থেকে কম বা বিএমআই 18.5, ধূমপায়ী, ডায়াবেটিস, বিশেষ কর্মক্ষেত্রে শ্রমিক, কয়লা, স্যান্ড ব্লাস্টিং, ইটের ভাটা এগুলোতে কাজ করে এমন ধরনের যদি শ্রমিক থাকে, চা বাগানের শ্রমিক, মাদক বা ড্রাগ ব্যবহারকারী, গর্ভবতী মা, নেশামুক্তি কেন্দ্রের অংশগ্রহণকারীরা, তপশিলি উপজাতি, এইচআইভি আক্রান্ত ব্যক্তিরা, আর নির্মাণ ক্ষেত্রে শ্রমিক, তার সাথে অন্যান্যগুলো আমি আগের ভিডিওতে ডিসকাশন করেছিলাম। তো লিভার ট্রান্সপ্লান্টেশন হয়ে গেছে, ক্যান্সার পেশেন্ট, ওরাও কিন্তু হাই রিস্কের মধ্যে পড়ছে। তাহলে দেখুন এই পয়েন্টগুলো আপনারা দেখে রাখুন। কি বিশেষ কর্মক্ষেত্রে শ্রমিক, এই যে বিশেষ যারা আছে, চা বাগানের শ্রমিক, মাদক বা ড্রাগ ব্যবহার করে, গর্ভবতী মা, নেশামুক্তি কেন্দ্রের সাথে যুক্ত, তার সাথে তপশিলি উপজাতি যারা, এইচআইভি আক্রান্ত ব্যক্তি, নির্মাণ ক্ষেত্রের যে শ্রমিক, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। কিন্তু এগুলো আপনাকে অবশ্যই করে তাকে আস্ক করতে হবে, জেনে নিতে হবে, মাথায় রেখে আশা দিদিমণিদের কিন্তু এগুলোকে নজর রাখতে হবে। এমন কিছু আছে কিনা, কোনো ইটভাটায় কাজ করছে পরিযায়ী শ্রমিক টাইপের, তারা এগুলো কিন্তু আপনাদেরকে আশা দিদিমণিদেরকে খুব করে মাথায় রাখতে হবে। এবং এএনএম দিদিমণি এবং সিএইচও দিদিমণি যারা আছেন তারা কিন্তু এই কথা মাথায় রেখে আশা দিদিমণিদেরকে সেভাবে ট্রেন করে দেবেন যে এগুলো কিন্তু আপনারা বিএমআই, ডায়াবেটিস, ধূমপাই, এগুলো যেগুলো আছে পয়েন্ট স্কোর করার দেওয়ার মতো সেটা তো রয়েছেই, সাথে যে 7 নম্বর বলে লেখা আছে অন্যান্য, এই অন্যান্যগুলি কি হতে পারে, যে আশা দিদিমণি যে রিপোর্টিং ফরম্যাট নিয়ে যাবে সেই অন্যান্যগুলি কি হতে পারে, সেগুলো যে এই বিশেষ কর্মক্ষেত্রে শ্রমিক এগুলো যে হতে পারে সেগুলো কিন্তু ওদেরকে ভালো করে বুঝিয়ে দেবেন, বা এইটাকে একটা প্রিন্ট করে ওদের কাছে দিয়ে দেবেন যে এগুলোটা অনুসারে তোমরা আস্ক করে আসবে করে। এবার আশা দিদিমণিরা কি করবে, এই যে পোর্শনটা আছে এই রিপোর্টটা কিন্তু সিএইচও বা এএনএম দিদিমণিকে সাবমিট করবে। এই পোর্শনের রিপোর্টটা সিএইচও বা এএনএম দিদিকে সাবমিট করবে। এই পোর্শনটা সিএইচও বা এএনএম দিদিমণিকে কিন্তু সাবমিট করবে। এটা তো পুরো কমপ্লিট করবেই, প্লাস এইটা যখন কম্পাইল করে দেবে, ধরুন উইকলি যদি সিএইচও দিদিমণি যদি ডিসাইড করেন যে উইকলি তিনি রিপোর্টিং ফরম্যাটে রিপোর্ট করবেন, তাহলে কিন্তু রিপোর্টিং ফরম্যাট নাই মানে পোর্টালে রিপোর্ট করবেন, তাহলে সে উইকলি সমস্ত আশা দিদিমণি, একটা সুস্বাস্থ্য কেন্দ্রের আন্ডারে যদি 5 জন আশা দিদিমণি হয়, সেই 5 জনে কিন্তু নিজের এরিয়াতে
কভার করবেন, ওরা ঠিক করে নেবেন যে 9 ডিসেম্বর থেকে 24 মার্চ যদি হয়, তাহলে 100 দিন যদি হয়, তারা ওই এরিয়াটাকে তাহলে 3 মাস যদি ধরা হয় বা 100 দিন যদি ধরা হয়, সেই 100 দিনের মধ্যে যাতে পুরো এরিয়াটা কভারেজ আসে, সেই অনুসারে ওনারা কিন্তু ডিসাইড করে নেবেন যে কতগুলি হাউস করতে হবে, কত লোককে করতে হবে পার ডে বা পার মান্থ কত করতে হবে, সেই হিসেবে ওনারা ডিসাইড করে নিজেদের মতো করে পুরো কভারেজটা নিয়ে আসবেন। এবার আপনার যে CHO দিদিমণি বা NM দিদিমণি ডিসাইড করেন যে আমি উইকলি রিপোর্টটা তুলে দেবো পোর্টালে, তাহলে আশা দিদিমণিদেরকে বলতে হবে এই ফর্মেটটা দিয়ে যে উইকলি তোমরা আমাকে রিপোর্টটা দেবে। আশা দিদিমণিরা কী করবে, এগুলো সবটা করে টোটাল মোট কতজনকে হাই রিস্ক পেলো সেটা এখানে বেরিয়ে আসবে, আর কতজনের ক্ষেত্রে ওই যে বললাম হাই রিস্ক, তার সাথে তার সিমটম রয়েছে, সিমটম হলে তো তাকে CHO দিদিমণির কাছে নিয়ে আসবে, তিনি আর একটু স্ক্রিনিং করবেন, করে টেলিমেডিসিনের প্রয়োজন হলে টেলিমেডিসিন করবেন, করে তাকে টেস্ট করে স্পুটাম টেস্ট করার জন্য পাঠাবেন, উনি ডিসাইড করবেন উনি কীভাবে কী করবেন। এইবার এই রিপোর্টটা যখন উনি নেবেন, নেওয়ার পরে হচ্ছে CHO দিদিমণি বা NM দিদিমণির আসল জায়গাটা শুরু। সেটা কি, ওই রিপোর্টটা রিপোর্টটা নিয়ে নিক্সয় পোর্টালে গিয়ে সেটা কিন্তু ওনাকে তুলতে হবে। দেখুন এইটা যদি আপনি করেন তাহলে কিন্তু প্রথমেই এরকম একটা ইন্টারফেস খুলবে, এখানে দেখুন লেখা আছে দ্য নিক্সয় রিপোর্ট। এই নিক্সয় রিপোর্টে আপনি ক্লিক করুন। পোর্টাল যে সফটওয়্যার আছে সেটা আপনি যদি চান ডাউনলোড করে নিয়ে আপনার মোবাইলে রেখে দিয়ে করবেন সেটা করুন, আদারওয়াইজ এভাবে করলেও হবে। ID পাসওয়ার্ডটা প্রত্যেককে ব্লক থেকে দিয়ে দিয়েছে, নিজের ব্লক থেকে যেটা দিয়ে দিয়েছে সেটা আপনি নিয়ে নেবেন, ওটা নিয়ে ওখানে ID পাসওয়ার্ড বসিয়ে দিন। বসিয়ে গেলে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলবে। এরকম একটা ইন্টারফেস খুলে আপনাকে কি করতে হবে, 100 ডেজ টিবি ক্যাম্পেইন, এই 100 ডেজ টিবি ক্যাম্পেইনে আপনি ক্লিক করুন। করলে দুটো অপশন পাবেন, ফর্ম 1 ভালনারেবল ম্যাপিং ফর্ম, আর ফর্ম 2 ফেসিলিটি লেভেল ডেইলি রিপোর্টিং ফর্ম। এখানে কিন্তু ডেইলি রিপোর্টিং ফর্ম বলে দেওয়া আছে। এবার আপনি যদি ডেইলি রিপোর্টিং ফর্মে ডেলি করতে চান তো ওয়েল অ্যান্ড গুড, আশা দিদিমণিদেরকে বলবেন দিনের শেষে ওরা রিপোর্টটা আপনাকে সাবমিট করবে, আপনারা সেই হিসেবে করতে পারেন। আর যদি কেউ উইকলি করতে চান সেটা আপনারা নিজেরা ব্লককে আস্ক করবেন, আস্ক করে জেনে নেবেন, আদারওয়াইজ এখানে কিন্তু ডেইলি রিপোর্টিং ফর্ম বলেই লেখা আছে। দেখুন এখানে আপনার যখন ID পাসওয়ার্ড দেবেন আপনার সুস্বাস্থ্য কেন্দ্রের নাম, ব্লক, এভরিথিং এখানে চলে আসবে, আপনাকে ওগুলো কিছু করার কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে আসল রিপোর্টিং ফর্ম্যাটে চলে এলাম। প্রথম পয়েন্টটা যেটা এখানে আপনি পেয়েছিলেন, দেখুন আমি এটাকে একটু শর্ট করে দিই। এখানে যেটা প্রথমে আপনি পেয়েছিলেন, একটু শর্ট করি, নাম্বার অফ ভালনারেবল ইন্ডিভিজুয়াল স্ক্রিনড ইন দ্য জিওগ্রাফি ডিউরিং দ্য ক্যাম্পেইন, কতজনকে স্ক্রিন করা হয়েছে। আশা দিদিমণিরা কী করছেন, হাউস নাম্বার ধরে বাড়ি যাচ্ছেন, গিয়ে ওই বাড়িতে দেখা গেল 5 জন ব্যক্তি, তার মধ্যে উনি 4 জনকে পেয়েছেন, 4 জনকে স্ক্রিনিং করলেন। এইভাবে দেখা গেল তিনি 5টা বাড়িতে গেলেন, এক একটা বাড়িতে ধরলাম যে 4 জন করে পেয়েছেন, তো 5টা বাড়ি 4 5 20, তাহলে উনি স্ক্রিনিং করেছেন কিন্তু কজনকে, 20 জনকে স্ক্রিনিং করেছেন ইন দ্য সেন্স তাকে সমস্ত কোয়েশ্চেনগুলো আস্ক করেছেন, এগুলো সমস্ত কিছু জিজ্ঞাসা করেছেন, স্ক্রিনিং করেছেন। তাহলে সেখানে কিন্তু এটা কিন্তু নাম্বার অফ ভালনারেবল ইন্ডিভিজুয়াল স্ক্রিনড ইন দ্যাট জিওগ্রাফি ডিউরিং দ্য ক্যাম্পেইন, তারপরে ভালনারেবল বলে দিয়েছে, ঝুঁকিপূর্ণ ব্যক্তির নাম, যে ঝুঁকিপূর্ণ ব্যক্তি, তার মানে ভালনারেবল মানে ঝুঁকিপূর্ণ, কিন্তু কথাটা মাথায় রাখতে হবে। এই যে ভালনারেবল কথাটা পেলেন মানে কিন্তু ঝুঁকিপূর্ণ, আপনি ঝুঁকিপূর্ণ কয়জনকে পেয়েছেন সেটা আপনি প্রথমটাই পেয়ে গেলেন, ঝুঁকিপূর্ণ ব্যক্তির নাম। এখানে ঝুঁকিপূর্ণ ব্যক্তির কিন্তু লিস্ট চলে আসবে, আশা দিদিরা যখন রিপোর্ট করবে চলে আসবে একদিনে কতগুলো ঝুঁকিপূর্ণ পাওয়া গেছে। তাহলে সেটা আপনি এখানে লিখলেন। 5 জন আশা দিদিমণি হলে এক একজনে যদি 10 করে হয় 5 10 50 জন ঝুঁকিপূর্ণ আপনি পেলেন, এখানে 50 লিখলেন। দেন নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস উইথ পাস্ট হিস্ট্রি অফ টিউবারকুলোসিস, পাস্ট হিস্ট্রি অফ টিবি স্ক্রিন, পাস্ট হিস্ট্রি অফ টিবি, কতজনের পাস্ট হিস্ট্রি রয়েছে, যেটা আমি আগেই বলেছিলাম এখানে অতীতে যক্ষা হয়েছে এমন ব্যক্তি, যেটা কিনা 1 ঝুঁকিপূর্ণ আপনি তো পেলেন। এইবার তার মধ্যে কতজনের অতীতে ছিল, মানে কোড 1 কতজনকে পেয়েছেন সেটা আপনাকে এবার জানতে হবে যে কোড 1 আপনি কতজনকে পেয়েছেন।
এবার প্রত্যেকটা আশা দিদিমণি থেকে কোড 1 কতজনকে পেয়েছেন, সেই 1 নম্বর কোড বলে লেখা আছে, ঝুঁকিপূর্ণর কারণের ওখানে 1 বসানো আছে, সেটা কতজনকে পেয়েছেন এবং সেরকম কতজনকে স্ক্রিন করা হয়েছে সেটা আপনি লিখলেন। দেন পরবর্তীকালে হচ্ছে 3 নম্বর, নাম্বার অফ হাউস হোল্ড কন্ট্যাক্ট স্ক্রিন। নাম্বার অফ হাউস হোল্ড, কতগুলি বাড়ি এরকম কন্ট্যাক্ট, নাম্বার অফ হাউস হোল্ড কন্ট্যাক্ট স্ক্রিন। মানে এখানে দেখুন পরের পয়েন্টটা, যক্ষা রোগীর পরিবারের লোকজন, এই পয়েন্টটা দেখুন। তার মানে নাম্বার অফ হাউস হোল্ড কন্ট্যাক্ট স্ক্রিনড মানে কতজন আছে রোগীর পরিবারের লোকজন, কতজন আছে লোক পেয়েছেন আপনি যারা কিনা রোগীর পরিবারের বলে সে ঝুঁকিপূর্ণ, সেরকম কতজনকে আপনি পেয়েছেন। নাম্বার অফ হাউস হোল্ড কন্ট্যাক্ট স্ক্রিন, এরকম আপনি কতগুলো বাড়ি পেয়েছেন, 1 নম্বর গেল। 3 নম্বর, দেন নাম্বার অফ ডায়াবেটিক স্ক্রিনড ইন দ্যাট জিওগ্রাফিক ডিউরিং দ্য ক্যাম্পেইন। পরের পয়েন্টটা দেখুন, এখানে লেখা আছে ডায়াবেটিস 6, কোড হচ্ছে 6, ডায়াবেটিস আপনি কতজনকে পেয়েছেন গেল। ডায়াবেটিস কতজনকে পেয়েছেন যাদের ডায়াবেটিস রয়েছে এবং এই জন্য সে ঝুঁকিপূর্ণ, এরকম কতজনকে আপনি স্ক্রিনিং করেছেন সেটা বসাবেন। দেন নাম্বার অফ ভালনারেবল ইন্ডিভিজুয়ালস BMI লেস দেন 18.5, এখানে কিন্তু অপশানে কিন্তু ছিল BMI লেস দেন ইকুয়ালস টু 18.5, এখানে কিন্তু লেস দেন 18.5 বসানো আছে, সেটা একটু দেখে নেবেন, সেটা দেখে নিয়ে কিন্তু করবেন যে BMI আজ কম আছে এরকম কতজনকে পাওয়া গেছে BMI 18.5 এর থেকে কম। নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস এজ মোর দেন 60 মোর দেন 60 কতজনকে পেয়েছেন যে আপনি স্ক্রিনিং করেছেন, মানে 3 নম্বর এখানে কোড আছে, সেরকম আপনি বসাবেন। নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস হু আর স্মোকড অ্যান্ড স্ক্রিন ইন দ্যাট জিওগ্রাফিক ডিউরিং দ্য ক্যাম্পেইন, এরকম কতজনকে পেয়েছেন যারা কিনা ধূমপান করে এবং আপনি তাকে স্ক্রিন করেছেন, এরকম কতজনকে যে স্ক্রিন করতে গিয়ে আপনি পেয়েছেন, তাকে ধূমপান করে আপনি পেয়েছেন, সেরকম কতজনকে পেয়েছেন, সবার থেকে নিয়ে রিপোর্ট করবেন। নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস হু আর অ্যালকোহলিক অ্যান্ড স্ক্রিন ইন দ্যাট জিওগ্রাফিক ডিউরিং দ্য ক্যাম্পেইন, এখানে কিন্তু আপনারা খেয়াল রাখবেন, এখানে কিন্তু অ্যালকোহলিক কজন সেটা কিন্তু মেনশন করা নেই, ওটা আশা দিদিমণিদেরকে আপনারা অবশ্যই করে বলে দেবেন যে ওনারা যাতে অ্যালকোহলের কথাটাও মাথায় রাখে, না হলে কিন্তু ওইটা না জেনেই ওরা চলে আসবে, তখন রিপোর্ট করতে গিয়ে আপনি প্রবলেমে পড়বে, আন্দাজে বসাতে হবে, যে এই রিপোর্টটা কিন্তু ভ্যালিড হবে না। দেন নাম্বার অফ ভালনারেবল ইন্ডিভিজুয়ালস আইডেন্টিফাইড অ্যাজ প্রিজাম্পটিভ ইউজিং সিমটম স্ক্রিনড অর এক্স-রে। এবার দেখুন এখানে কিন্তু এই পোর্শনটুকুতে লেখা আছে, আপনি যেই পয়েন্টগুলো আমি আগেই বলেছিলাম যে টিবি রোগের লক্ষণ যেগুলো আছে সেগুলোতে আপনি আস করলেন, এবার আপনি জানেন ওরা হাই রিস্ক, তার মধ্যে সিমটম যেগুলো আছে সেই সিমটম নিয়ে আস করেছেন যখন, তখন কিন্তু তাকে আপনি প্রিজাম্পটিভ টিবি বলে আইডেন্টিফাই করেছেন এবং তার চেস্ট অথবা তার চেস্ট এক্সরে করেও কিন্তু তাকে আইডেন্টিফাইড হয়েছে যে সে টিউবাকুলোসিস, বা চেস্ট এক্সরে রিপোর্ট দেখে অথবা তার যে টিবি সিমটম আছে সেটা দেখে আপনি কিন্তু প্রিজাম্পটিভ টিবি বলে আপনি আইডেন্টিফাই করেছেন, এরকম কয়জনকে আপনি পেয়েছেন গেল। দেন পরের পয়েন্টটা 10 নম্বর পয়েন্ট, নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস ইন congregate setting screen in that geography during the campaign। আমি আগের পয়েন্টে বলেছিলাম, আরেকবার দেখিয়ে দিই, সেখানে দেখুন, এখানে দেখুন এই যে ডায়াবেটিসের পরে বিশেষ কর্মক্ষেত্রে শ্রমিক, চা বাগানের শ্রমিক, মাদক বা ড্রাগ ব্যবহারকারী, গর্ভবতী মা, নেশামুক্তি কেন্দ্রের অংশগ্রহণকারীরা, তপশিলি উপজাতি, HIV আক্রান্ত ব্যক্তিরা, নির্মাণ ক্ষেত্রের শ্রমিক, এরকম আপনি কতজনকে এই ক্রাইটেরিয়াতে আছে এরকম কতজনকে পেয়েছেন সেটা কিন্তু আপনাকে বসাতে হবে। ওটা কিন্তু আশা দিদিমণিদেরকে পারলে প্রিন্ট আউট করে দিন, আদার্স পয়েন্টগুলো ওদেরকে লিখিয়ে দিন, ওরা যেন সেটা আস্ক করে, তাহলে আপনাকে সেটা টোটাল এরকম কতজনকে পেয়েছে সেটা এখানে কিন্তু বসাতে হবে, এই 10 নম্বর পয়েন্টে কিন্তু বসাতে হবে, এটা মাথায় রাখবেন, এটা কিন্তু ওই জায়গাটা। দেন এবার কি হলো, টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস ভালনারেবল প্লাস জেনারেল স্ক্রিন ডিউরিং দ্য ক্যাম্পেইন, মানে আপনি তো এখানে আশা দিদিমণি তো লিস্ট করলো যে এতজন ঝুঁকিপূর্ণ পেয়েছি, তাছাড়াও তো কিছু পেয়েছেন যাদেরকে আস করেছেন কিচ্ছু এগুলো পাননি, একদম ফিট অ্যান্ড ফাইন, এগুলো কিচ্ছু পাননি, সেরকম লোকগুলোকেও মাথায় রাখতে হবে। তার মানে আপনার কি হলো, আপনি যখন হাউস ওয়াইজ গেলেন 10টা হাউস করে যদি আশা দিদিমণি একদিনে করে থাকে, সেই 10টা হাউসের যত লোককে আপনি জিজ্ঞাসা করেছেন প্রত্যেকটা মানুষ এখানে চলে আসবে। মানে আপনি যে এই যে লিস্টে ভালনারেবল নাম তো তুলেছেন, যারা এরা ঝুঁকিপূর্ণ বলে নাম তুলেছেন, বাকি জেনারেল পাবলিককে তো নাম তুলছেন না, কিন্তু আপনাকে যখন রিপোর্টটা এখানে তুলতে হবে তাহলে কতজনকে টোটাল আস্ক করেছেন ভালনারেবল প্লাস জেনারেল পাবলিক, যাদের নাম তোলার প্রয়োজন পড়েনি, ওরা কোনো কিছু রিস্কে নেই,
টোটাল যুক্ত হয়ে কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তারপরে প্রথম পয়েন্টে আপনি পেলেন ভালনারেবল কজনকে পেয়েছেন, মানে রিস্ক ফ্যাক্টর, যেটা এই ফর্ম থেকে বেরিয়ে আসবে। এই ফর্মে যতজনের নাম থাকবে সেটা প্রথমে ভালনারেবল এখানে চলে যাবে, যতজনের নাম থাকবে সেটা ভালনারেবলে চলে যাবে। কিন্তু এইখানে কিন্তু আপনি যেটা পাবেন সেটা হচ্ছে কি ভালনারেবল প্লাস জেনারেল, মানে আপনি তার রিস্ক ফ্যাক্টর পেয়েছেন তাদের, প্লাস যাদেরকে এমনি আস করেছেন কিচ্ছু পাননি, সুস্থ স্বাভাবিক একদম ফাইন, তাদেরটাও টোটাল যোগ করে আপনাকে কিন্তু এখানে বসাতে হবে। আমি একজন আশা দিদিমণি যতজনকে আস করেছেন সবার নামটাই কিন্তু এখানে, সবার নাম্বার কতজন টোটাল সেটা কিন্তু এখানে বসাতে হবে। গেল। নাও নাম্বার অফ টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস ভালনারেবল প্লাস জেনারেল আইডেন্টিফাইড অ্যাজ প্রিজাম্পটিভ ইউজিং সিমটম স্ক্রিন অর এক্সরে। দেখা গেল কোনো ব্যক্তিকে আপনি আস করেছিলেন, করে তার ডায়াবেটিসের হিস্ট্রি নেই, বিএমআই কম নেই, ফ্যামিলি বাড়ির আগে কখনো টিউবারকুলোসিস হয়নি, ফ্যামিলিতে কারোর ছিল না, তারপরে চা বাগানের শ্রমিক নয়, এইচআইভি আক্রান্ত নয়, ওগুলো কিচ্ছু নেই, মানে ঝুঁকিপূর্ণ সে নয়, কিন্তু তাকে দেখলেন যে তার টিবির লক্ষণগুলো সব রয়েছে, বুকে ব্যথা হচ্ছে, তার সাথে তার দেখা গেল ওজন কমে যাচ্ছে, নাইট সোয়েট হচ্ছে, স্পুটামের সাথে ব্লাড বেরোচ্ছে, হিমোপ্টাইসিস রয়েছে, এগুলো সমস্তটা তার রয়েছে, পুরো লক্ষণ তার টিবির। এরকম যদি পান তাহলে কিন্তু আপনাকে সেটা কতজনকে পেয়েছেন এরকম লক্ষণ সেটাকে, সেই নাম্বারটা এখানে বসাতে হবে। নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস রেফার্ড ফর এক্সরে, এরকম পেয়েছেন এবং কতজনকে আপনি এক্সরের জন্য রেফার করেছেন সেটা এখানে বসাবেন। সেটা এই পয়েন্টগুলো দেখে কিন্তু আশা দিদিমণিদেরকে আপনারা দরকার আরেকবার করে নোট ডাউন করে দিন। নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস রেফার্ড ফর সিভি ন্যাট, ন্যাটের জন্য কতজনকে পাঠিয়েছেন, এটা কিন্তু এএনএম দিদিমণি বা সিএইচও দিদিমণির কাজ। ওনারা করলো, ফর্ম ফিল আপ করলো, মানুষগুলোকে আপনার কাছে আনা করাবে, আপনি তখন তার সিমটমগুলো শুনে তাকে এক্সরের জন্য রেফার করলেন, কতজনকে করলেন, সিভি ন্যাট করতে রেফার করলেন, সেটা কতজনকে করলেন, এটা আপনাকে কিন্তু বসাতে হবে। যদি সেই দিন করে না থাকেন সেখানে 0 বসালেন, কিন্তু পরে যখন আপনি করবেন সেগুলো কিন্তু আপনাকে আপডেট করে দিতে হবে সেই দিনের রিপোর্টে। নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস রেফার্ড ফর মাইক্রোস্কোপিক, সেটা তাই এনএম দিদিমণি এবং আশা দিদিমণির কাজ কতজনকে রেফার করেছে মাইক্রোস্কোপির জন্য। এবার যদি আশা দিদিমণিরা যদি পাঠিয়ে দেয় ডিরেক্টলি, তাহলে কিন্তু একটা সুস্বাস্থ্য কেন্দ্রের ফরম্যাট আছে, রেফারেল ফরম্যাট স্পুটাম টেস্টের, সেটা দিয়ে তাদেরকে পাঠাতে হবে, এবং সেটা আমার মনে হয় সুস্বাস্থ্য কেন্দ্রে সেটা একটা নোট ডাউন করে রাখাটা খুবই দরকারি, সেটা কিন্তু থাকা উচিত। নাম্বার অফ নিশ্চয় শিবির হেল্ড, এবার এই জায়গাটা এমন যদি হয় যে সিএইচও দিদিমণি উনি একটা করে এনসিডি ক্লিনিক বা আউটরিচ সেশন যদি করে থাকেন, সেখানে যদি গিয়ে থাকেন এনসিডি ক্লিনিক, সেখানে তো উনি ওরকম ধরনের মানুষদেরকে বলেছেন যে ওখানে আসবেন, আমি আস করবো, সেরকম যদি করে থাকেন সেটা দেখাবেন। আদারওয়াইজ সেই মানুষগুলোকে আপনি যেখানে করছেন সেটা কিন্তু একটা শিবিরই বটে, ওদেরকে স্ক্রিন করছেন মানে সেটা একটা শিবিরই বটে, সেটা আপনি এখানে কিন্তু বসাতে পারেন। নাম্বার অফ নিশ্চয়ই শিবির হেল্ড, এবার যদি আপনি একদিনে একটা ডেলি করে করতে থাকেন তাহলে একটাই হবে, আর যদি ধরুন 10 দিনে একটা করে বা 7 দিন পরে যদি একবার করে রিপোর্ট করেন, সেক্ষেত্রে আপনি কটা ক্যাম্প মতো করেছেন সেটা আপনি বুঝে নিজের মতো করে করবেন। আর যদি কারোর স্পেশালি ব্লক থেকে নির্দিষ্ট ইনস্ট্রাকশন দিয়ে থাকে তাহলে তো সেটা হয়েই গেল, তাহলে আপনি সেই অনুসারে ওদের ইনস্ট্রাকশন ফলো করবেন। নাম্বার অফ নিশ্চয় বাহনস ডিপ্লয়েড, এতে এই জন্য এই যে মানুষগুলো পাওয়া গেছে বা সেখানে তাকে পাঠানো হয়েছে, রেফার করা হয়েছে, বা এই ক্লিনিক করার জন্য স্পেশাল কোনো লোক যদি এসে থাকে ডিস্ট্রিক্ট বা ব্লক থেকে, সেই জন্য কতগুলি বা যাদেরকে আপনি সিমটোমেটিক পেলেন তাদেরকে যদি আপনি কোথাও পাঠান, সেক্ষেত্রে যদি কোনো গাড়ি হয়, এরকম কিছু একটা মানে আপনাকে কিন্তু বসাতে হবে। এটা ব্লকের থেকে আপনি কথা বলে নেবেন যে ওনারা কি ইনস্ট্রাকশন দিচ্ছে এখানে বসানোর জন্য। আর সুস্বাস্থ্য কেন্দ্রের জায়গায় কিন্তু এখানে 0 হওয়ারই কথা, কেননা নাম্বার অফ নিশ্চয়ই বাহন ডিপ্লয়, সেখানে এই নিশ্চয়ই বাহন ডিপ্লয় করার কোনো পসিবিলিটি নেই, তাই এটা একটু কথা বলে নেবেন। আমার মনে হয় এটা আমাদের ক্ষেত্রে সুস্বাস্থ্য কেন্দ্রে যারা আছেন, সিএইচও দিদিমণি যারা রিপোর্ট করবেন, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে 0ই হবে। যে ব্লক থেকে এটা কথা বলে নেবেন, সেই অনুসারে আপনারা এটা করবেন। এই ছিল পয়েন্ট। যদি কারোর কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে সত্যি এটা হেল্পফুল হয়েছে, আপনাদের খুবই দরকার ছিল, তাহলে এক্সপেক্ট করবো আপনারা একটা লাইক করবেন, একটু অন্তত কিছু একটা লিখবেন, কেননা বেশিরভাগ ভিডিওর ক্ষেত্রে দেখি যে কিনা আপনারা মোস্টলি অ্যাভয়েড করে যান, কোনো কমেন্ট করেন না বা লাইকটা খুবই কম দেন। তাই এক্সপেক্ট করবো এই ভিডিওর ক্ষেত্রে অন্তত দেবেন, কেননা এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন এই সময়ে দাঁড়িয়ে ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। অনেকেই কিন্তু এই নিয়ে অনেক কনফিউশন রয়েছে। তাহলে এই রিপোর্টটা আপনি করলেন, ওগুলো দেখে করে সাবমিট করে দিলেন, দেন আপনার রিপোর্টটা কিন্তু ডান হয়ে গেল। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি